জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল যে কখন শেষ হবে এই জাতির ভাগ্যে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা একটা কথা ছোটবেলা থেকে শিখেছিলাম, যে যায় লঙ্কা সে হয় রাবণ। আমাদের জুলাই বিপ্লবের পর ত্যাগ এবং রক্তের যে বর্ণনা হয়েছে আমি সে বর্ণনা দিতে চাই না। ব্যক্তির নেতৃত্বে একটি দল দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেখান থেকে জনগণের আন্দোলনের ফসল হিসাবে, বিপ্লবের চেতনার রেজাল্টেন্ট হিসাবে যাদেরকে আস্থা রেখে এই জাতি ক্ষমতায় বসিয়েছিল, আমরা আশা করেছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে। কিন্তু যেটা বলেছিলাম, এখন দেখি ক্ষমতায় বসার পরে তারাও রাবণে পরিণত হয়েছে। এটা কি তাদের দুর্ভাগ্য না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য? এটা একটা বিশ্লেষণের প্রয়োজন। তবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য, জাতির জন্য এক অত্যন্ত বেদনা। আমাদের জীবন দেওয়া শেষ হয় না, আমাদের রক্ত দেওয়া শেষ হয় না। আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয়। আমরা রক্ত দিয়ে দেশে পরিশুদ্ধ করার পরে আবার রক্ত দেওয়ার ডাক দিতে হয়। সংগ্রামী উপস্থিতি, কথা পরিষ্কার, সকলে একই কথা বলছি, তিনটা চারটা কথা। সহজেই তো নতুন পয়েন্ট থাকে না, যোগ করে যাওয়া হয় তাই বলতে হয়। প্রথম কথা যেটা আমরা বলেছি, সুষ্ঠু নির্বাচন হতে হবে। এটার সাথে কি কারো দ্বিমত আছে? আমরা যখন বলি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, তখন এক পক্ষ বলে তারা নির্বাচন চায় না। তাহলে তারাই কি নির্বাচন চায়? যারা নির্বাচন সুষ্ঠু এর বিরোধী, অবাধ নির্বাচন তার বিরোধী, রাতের ইলেকশনের পক্ষে, সুতরাং তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, যারা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে। এই খেলা আর চলবে না। আমরা কি 30 দিন চড়ুইবাতি খেলতে গেছিলাম? এটা কি হাডুডু খেলা ছিল? খেলা ছিল? আমরা তো সিরিয়াসলি নিয়েছি। আপনি যদি খেলা মনে করে আমাদেরকে এঙ্গেজ করেন, তাহলে আপনি ঠিক করেন নাই। আমারও ভালো শব্দ বলতে পারতাম, কিন্তু সোজা কইতেছি, মাগরিবের সময় হয়ে গেছে। লাস্ট কথা হচ্ছে, 7টা মেজর দল বাংলাদেশে। একটার নাম বিএনপি, একটার নাম জামাত ইসলাম, একটার নাম ইসলামী আন্দোলন, একটার নাম এনসিপি, একটার নাম আমাদের বাচ্চাবাদের ইসলামী খেলাফত মজলিস, 2-3 যেটাই আছে, নেজামে ইসলাম, তারপরে খেলাফত মজলিস, এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস, এরপরে খেলাফত আন্দোলন, এরপরে গণ অধিকার, এনসিপি, সবগুলা যোগ, শুধু একটা দল বাইরে আছে। সেই দল ভার্সাস আর সব প্রধান দল এক কাতারে। তাইলে আল্লাহর রহমতে, বলেন আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর ব্লেসিং এ এদেশের মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য 54 বছর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই। সেই জন্য গায়বী মদদে ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছা, যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে, আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ বিপ্লব হবে।